আমরা দেখেছি নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছেন বাসের একটি অংশ কিন্তু উঠানো গেছে একটু দেখানোর চেষ্টা করছি বাসের সামনের যে অংশ সেটি কিন্তু দেখা যাচ্ছে তারা কিন্তু বেশ অনেকক্ষণ আগেই বাস শনাক্ত করা হয়েছে এবং এখন কিন্তু বাস যে উদ্ধার কার্যক্রম সেটি চলমান রয়েছে যাদেরকে উদ্ধার করা হয়েছে তাদেরকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে তাদেরকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে তবে এখানকার ঘাটের যেই তিনি যেমনটি জানিয়েছেন যে এটা কি আপনারা জানতে পেরেছেন কোনোভাবে যে যারা প্রত্যক্ষদর্শী অথবা যারা ওই ফেরির চালক কিংবা স্টাফ কিংবা ওই বাসের যারা যাত্রী ছিলেন কেউ কি বলতে পারবেন যে বাসটা আসলে চালকই চালাচ্ছেন নাকি হেল্পার চালাচ্ছিলেন এই ধরনের কোনো তথ্য কি পাওয়া গেছে? এটি আমি কিছুক্ষণ আগে এখানে এসে উপস্থিত হয়েছি আমরা এখনো পর্যন্ত এই বিষয়টি নিশ্চিত হতে পারিনি যে বাসের হেল্পার চালিয়েছে নাকি চালক চালিয়েছে এটি যদি জানতে পারি আপনাকে অবশ্যই জানিয়ে দিব তবে একটি যারা এখানে ছিলেন প্রত্যক্ষদর্শী কয়েকজন জানিয়েছেন যে এখানে মূলত মানিকগঞ্জে ছাড়া যেই ফেরিটি প্রথম ফেরিটি মিস করেছেন দ্বিতীয় ফেরিটি যখন আসে হাসনা হেনা ফেরিটির নাম ছিল ছোট একটি ফেরি সেটি যখন আসে পন্টুনে কিন্তু আঘাত লাগে ধাক্কা লাগে আর বাস কিন্তু তারা বেশি সময় নিয়ে অপেক্ষাও করতে চায়নি সেটিও বাসও কিন্তু চলমান অবস্থায় ছিল তারা উঠার জন্য যে একটা তড়িঘড়ি থাকে সেই তড়িঘড়ির যে ব্যাপারটি সেটি ছিল বলে আমাদেরকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তো যখন এই হাসনা যে ফেরিটি আসে ফেরিটি যখন আসে তখন হাসনানা ফেরিটি যখন আসে তখন পন্টুনে সজোরে আঘাত লাগে আর আঘাতের মাধ্যমে আর বাসটিও কিন্তু চালক কিন্তু চালানো অবস্থায় রেখেছিল যার কারণে ধাক্কা লাগার পরে কিন্তু সেটি উল্টে পড়ে যায় তবে আমরা এখানে আসার পরে যেমনটি জানতে পেরেছি যে প্রায়শই চালকরা এমনটি করেন এরকম অভিযোগও রয়েছে চালকদের বিরুদ্ধে যে তারা অপেক্ষা করতে চান না তো তাড়াহুড়োর কারণে এরকম হয়েছে বলে কেউ কেউ অভিযোগ করছেন এই ঘটনায় এখন পর্যন্ত জিসান প্রশ্ন হচ্ছে এখন পর্যন্ত 40 জনের কথা আমরা শুনছিলাম বিভিন্ন গণমাধ্যমে আসছিলেন এখন পর্যন্ত কতজনকে উদ্ধার করা গেল এবং এখন পর্যন্ত মিসিং আছে কিনা কেউ ভাই আমরা নৌ পুলিশের পক্ষ থেকে আপনাদের যে আমরা ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলে যেমনটি জানতে পেরেছি তারা জানিয়েছেন যে এখন পর্যন্ত 5 জনকে তারা উদ্ধার করেছেন 5 জনই নারী তার মাঝে 2 জন মৃত পাওয়া গিয়েছে আর 3 জন এখনো হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছেন এমনটি আমরা জানতে পেরেছি মোট কতজন ছিল জিসান এখনো কিন্তু উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন এই যে এখন আমি একটু দেখানোর চেষ্টা করব ফারাবি একটু দেখানোর চেষ্টা করব একজনকে এখন উদ্ধার করা হয়েছে এই যে ফায়ার সার্ভিস কর্মীরা একজনকে বাসের ভেতর থেকে আরেকজনকে উঠানো হচ্ছে একে একে দুইজনকে উঠানো হচ্ছে আসলে তারা জীবিত নাকি মৃত এটি ফায়ার সার্ভিসের মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারবো তবে দেখে বোঝাই যাচ্ছে তারা সাদা তাদের কিন্তু শরীরের রং পরিবর্তন হয়ে গিয়েছে যেহেতু অনেকক্ষণ সময় ধরে তারা ভেতরে ছিলেন তো তাদেরকে হাসপাতালে নেওয়ার জন্য হয়তোবা ফায়ার সার্ভিস কর্মীরা চেষ্টা করছেন আপনি হয়তোবা দেখতেই পাচ্ছেন আমি আমার সহকর্মীকে দেখানোর চেষ্টা করব 2 জনকে এখন উদ্ধার করা হয়েছে আরো 2 জনকে উদ্ধার করা গেল তাদেরকে ফায়ার সার্ভিস সদস্যরা কিন্তু ফারাবি একে একে উঠাচ্ছে বলা হয়েছিল যে 40 জনের মতো যাত্রী ছিল বাসের ভেতরে নারী শিশু সহ তবে এর মাঝে আমরা একটু আগে আপনাকে জানিয়েছিলাম যে 5 জনকে ফায়ার সার্ভিসের বরাতে আমরা জানতে পেরেছি 5 জন নারী এখনো 2 জনকে উঠানো হয়েছে একজন নারী একজন পুরুষ আমরা দেখতে পেলাম আরো বলা যায় যে 30-এর অধিক যাত্রী এখনো বাসের ভেতরে আছে এমনটি ধারণা করা হচ্ছে যেহেতু বাস শনাক্ত করা হয়েছে বাসের ভেতরেই অধিকাংশ যাত্রী এখনো আছে বলে ধারণা করা হচ্ছে চেষ্টা চলমান রয়েছে এখানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন চেষ্টা অব্যাহত রেখেছেন ফায়ার ফাইটার যারা রয়েছেন তারা কিন্তু তাদের উদ্ধার কার্যক্রম তারা পরিচালনা করছেন এখানে আমরা দেখেছি যে রাজবাড়ীর যে জেলা প্রশাসক তিনি কিন্তু তত্ত্বাবধান করছেন সার্বিক খোঁজখবর কিন্তু রাখা হচ্ছে যত দ্রুত সম্ভব এই উদ্ধার কার্যক্রম যেন শেষ করা যায় তার জন্য কিন্তু সবাই সম্মিলিতভাবে কাজ করছেন